বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা। কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বঙ্গে বর্ষা পুরো কভার করে গেছে, ঢুকে গেছে, শুধু না পুরো বঙ্গ কভার। 17, 18, 19 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। 20, 21 এই 2 দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। 22 তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং 23 তারিখ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন খিদিরপুরের অরফ্যানগঞ্জ পুরো বাজারের সব হারানো ব্যবসায়ীরা। তারা বলছেন পরিকল্পনা করেই বাজারে আগুন লাগানো হয়েছে। ব্যবসায়ীদের সুরেই এদিন খিদিরপুরে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন আগুন ম্যানমেড। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। সুজিত বসু বলেন দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। একটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ পুরো বাজার। এক রাতে ছাই হয়ে গেছে প্রায় 1300 দোকান। এই অরফ্যানগঞ্জ যে বাজার রয়েছে খিদিরপুরের এক সময়ের গর্ব, এখনো দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকল বাহিনী বিভিন্ন দোকান ঘরের ভেতরে ঢুকে সেই ছাই চাপা আগুন, জল দিয়ে আগুন নেভানোর কাজ এখনো চালিয়ে যাচ্ছে। গোটা বাজারটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার ব্যবসায়ী তারা এক ধাক্কায় সর্বশান্ত। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন টের পাওয়া যাচ্ছে রাজনীতির তাপ। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এখানকার সব হারানো ব্যবসায়ীরা। আমরা সন্দেহ করছি এটা পুরো এক নাশকতামূলক কাজ। হ্যাঁ, আমাদেরকে উচ্ছেদ করার জন্য এই জিনিসটা করেছে। কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো? ব্যবসায়ীদের এই অভিযোগকে হাতিয়ার করেই ঝাঁঝালো আক্রমণ চালিয়েছে বিরোধীরা। মঙ্গলবার অরফ্যানগঞ্জের বাজারে গিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল, হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। রুপিয়া নিয়েছে মমতা, মাল নিয়েছে মাল। তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে কংগ্রেসও। বড় বড় যারা প্রমোটার তারা সেগুলো সরকারি মদতে দখল করছে। পয়সা দেওয়ার বিনিময়ে, ঘুষ দেওয়ার বিনিময়ে, টাকা খাওয়ানোর বিনিময়ে সেগুলো তারা খরিদ করতে চাইছে এবং এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। সরকার পাশে রয়েছে, অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি দমকলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 2 ঘন্টা লেটে দমকল এসছে, 1 ঘন্টা লেটে প্রশাসন এসছে, পুলিশ এসছে। নিশ্চয়ই কিছু কেমিক্যাল হাব ব্যবহার হয়েছে, তার কারণ একবারে এত আগুন 2 ঘন্টার মধ্যে জ্বলে যেতে পারে। রাত 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা ব্যানার্জি বলছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকে, ঢুকতে পারে না, কাল বলে গেছে মিথ্যাবাদী। যদিও এই অভিযোগ খারিজ করেছেন দমকল মন্ত্রী। দিনকে রাত করছে, রাতকে দিন করছে, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে, কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক। আগুনের গ্রাসে সব হারিয়েছে কিছু মানুষ, আর সেই আছে চলছে রাজনীতির রুটি শাঁখার লড়াই। সন্দীপ সরকার, আশাপুর হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।